এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তুমি কেন? আর কিছু দরকার হলে আমায় দেখো রেখা। উনি কে মাসিমা? আগে তো দেখিনি। ও দেখো নি বুঝি? না মানে মানে বাবার এক বন্ধু মেয়ে, সংসারে আপনার বলতে কেউ নেই, তাই ছোটবেলা থেকে। তোমার পরিচয় করে দেওয়া উচিত ছিল রেখা। উনি কি ভাবলেন বলো তো? না, আলাপ করিয়ে দেওয়ার মতো এমন কেউ নয়। আচ্ছা তোমরা বসো, কফি খাও, আমি এক্ষুনি আসছি। ময়লা ছেড়ে একটা শাড়ি পরে তোমাকে ড্রয়িং রুমে যেতে কে বলেছিল শুনি? ওরা তো নেই কাকিমা, রামু বাইরে গেছে আর লক্ষ্মীর মার জ্বর হয়েছে, তাই ঝিঙের মতো নিজে গিয়ে হাজির হলে। বাইরের লোকদের দেখে এলে যে আশ্রয় দিয়ে আমরা তোমায় কেমন অবস্থায় রেখেছি। যাদের খাচ্ছ পড়ছো তাদের তুমি লোকের কাছে ছোট করতে চাও। কিন্তু ওরা তো কেউ আমাকে চেনেন না কাকিমা। থামো, করো না। কতদিন তোমায় বারণ করেছি, আমরা যখন ড্রয়িং রুমে থাকবো তুমি সেখানে যাবে না। ফের যদি কোনোদিন দেখি সোজা সদর দরজা দেখিয়ে দেবো। সত্যি হচ্ছে আমাদের এনগেজমেন্ট রিংটার অর্ডার দিয়েছ? যাক, এতদিনের সুমতি হলো। এতে সুমতি কি আছে? তুমি যেরকম ব্যস্ত হয়ে উঠেছিলে। ব্যস্ত হবো না তো কি? এত দূরে দূরে থাকতে আর ভালো লাগছে না। বিয়ের পর তখন কি কাছে পাবো বলো তো? আচ্ছা বেশ, আংটিটা তৈরি হয়ে গেলে আমাদের এনগেজমেন্ট অ্যানাউন্স করা যাবে। সত্যি? এত ভালো লাগছে না। আচ্ছা, আংটিটা কি পাথর হবে? তুমি বলো। রুবি? No, it's diamond. Oh, how sweet you are. রেখা, আজ আমি উঠি। না, এমন একটা মুহূর্ত তুমি চলে যাবে। না না শোনো, কি করি বাবা? শোনো, রোজ বাবার সঙ্গে কোর্টে বেরোতে হবে। কোনো কথা না না শোনো, সন্ধ্যের সময় বাবার সঙ্গে ব্রিফ নিয়ে বসতে হবে। না, নিজের ভবিষ্যৎ ভাবতে হবে। আচ্ছা, বিয়ের পরে আমাদের দায়িত্ব বাড়বে কিনা তুমি বলো? রেখা প্লিজ। Mommy, oh mommy, I'm so very happy. छोड़ दीजिए बोलना। अच्छी बुद्धि हो ना। Mommy, ডাক্তার চৌধুরীর ওখানে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও তাই বুঝি তুমি সদর দরজায় এসে দাঁড়িয়ে আছো? আর তোমার মা, নিতান্ত অবুঝ এবং একগুয়ে বৃদ্ধাটি, তিনি বোধহয় থানায় খবর দিতে গেছেন। সবটাকে ঠাট্টা করিস? তোর ফিরতে দেরি হচ্ছে, আমাদের ভাবনা হবে না? ভাবনাটা আবার কিছু নেই। তুমি কি এতটুকু বাচ্চা যে হারিজের মতো একটা অ্যাডাল্ট, একটা কলেজের অধ্যাপক, সে কথাটা কোনো গুরুত্বই দিতে চাও না? অধ্যাপকই হোক আর মহামহোপাধ্যায়ই হোক, মায়ের কাছে চিরদিন ছেলেই থাকে। আচ্ছা, মুশকিলে পড়েছে তোমাকে আর তোমার মাকে কিনে। চলো যেতে। আজ এত চুপচাপ যে? একটা কথা বলবো দীপু, রাগ করবি না তো? আরে রাগ করবো কেন, বলো না কি ব্যাপার। বলছিলাম, তিনি তোর বাবা, তিনি যদি আমাদের উপর কোনো অন্যায় করে থাকেন, সেই বিচার করবার অধিকার তো আমাদের নেই বাবা। মা তুমি, তোদের বাপ ছেলে কোনোদিন পরিচয় হবে না এ আমি ভাবতেও পারছি না দীপক। আমার সময় তোলা একটা ফটো আছে আমার। না মা, এরপর অন্য যিনি আমার মার উপর এত বড় অবিচার করতে পারেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি আমার কেউ নন। না তা হয় না, তোদের বাপ
সব সম্পর্ক রক্তের সম্পর্ক। তুই বিশাল বুদ্ধিমান, এটা কেন বুঝিস না? একটা কথা জিজ্ঞাসা করি না, তুমিও বা এত করে? স্বামীর মঙ্গলের জন্য বাবা, তার মঙ্গলের জন্য আমি সব দুঃখ কষ্ট হাসি মুখে নিয়ে নিয়েছি। কি জানি না, এতখানি মহত্ব বোধ আমার মধ্যে নেই। আমি জানি যে সম্পর্কে এই জীবনের মতো শেষ হয়ে গেছে তার জেদ টেনে কোনো লাভ নেই। ওরে দীপক, অমন কথা বলিস নি। এই যে তোর জন্ম পরিচয়, তোর বংশ পরিচয়, এই যে তুই অস্বীকার করবি কেমন করে? না মা, আমি তোমার, সেই আমার সবচেয়ে বড় পরিচয়। কেন সম্ভব নয় দীপক? আমি বলছি সে মেয়ে সব দিক থেকে তোমারই উপযুক্ত। না তো সে কথা নয়। তবে ও তুমি টাকা নেওয়ার কথা ভাবছো? আরে এ তো তুমি নিজে নিচ্ছ না, তারাই সন্তুষ্ট চিত্তে দিচ্ছে তাদের জামাইকে। আমায় মাফ করবেন স্যার, আমার পক্ষে আপনার এই প্রস্তাব গ্রহণ করা একেবারে সব নয়। না স্যার, কিন্তু এর বেশি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না স্যার, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না। চললেন? হ্যাঁ। আচ্ছা, তুমি হঠাৎ কোথাও উদা হয়ে গেছিল বলো তো? সে খেয়াল আছে আপনার? সবসময় যে সব দিকে লক্ষ্য থাকে তা নয়, কিন্তু আমি অনুভবই বুঝতে পারি। একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না তো? আমাকে দেখলে খুব রাগী মানুষ বলে মনে হয় তো? বলো, কি বলবো? একটু আগে কাকাবাবু আপনাকে যে প্রস্তাব করেছেন আমি কিন্তু সব শুনেছি। আমার উত্তরটাও নিশ্চয়ই শুনতে পেয়েছি। তা শুনেছি, কিন্তু কাকাবাবু তো এমন কোনো কঠিন প্রস্তাব করেননি। আপনি যখন জীবনে উন্নতি করতে চান। আমার একটা কথা জবাব দেবে শুধু? বলুন। ধরো আমার জায়গায় যদি তুমি হচ্ছে, এই প্রস্তাব রাজি হতে পারতে, কিন্তু অনুগ্রহের দান যেভাবে আসুক না কেন সেটা অনুগ্রহের দানই থেকে যায়, নয় কি? আমি অতটা ভেবে বলিনি। আপনি বড় হবেন, আপনার উন্নতি হবে, এই কথাটাই আমার মনে ছিল। আমি তাহলে চলি। কেন? লেখাপড়া শিখবে? না, আমি বলছি ঘরে করবে। হ্যাঁ, লেখাপড়া সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? তোমাদের ফ্যামিলিতে কেউ লেখাপড়া শিখেছে? আমাদের মাঝে থাকে আমি জানি। আবার তর্ক করছো? আমি বলছি লেখাপড়া শিখে। দাদা কাকে বলছো? আবার কাকে বলবো? একে বলছি। ও একা বৌদিকে? হ্যাঁ। আমি ভাবলাম তুমি পাড়ার পাঁচজনকে শোনা। কি করবো? না, পাড়ার ও পাড়ার মোড় থেকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, পাঠ শুনছে যে দেবতা যেমন তো মেয়েকে স্কুল চালিয়ে দাও, লেখাপড়া কিছু দরকার নেই, যত সব রাবিশ। কি বললে? রাবি, ছেলেরা লেখাপড়া থেকে 2 পয়সা রোজগার করে আনবার জন্য, মেয়েরা থেকে কি করবে? ওর ব্যাংক তো দুনিয়ার খবর রাখবে কি করে? এই যে মেয়েরা সব ট্রামে বাসে ঝুলতে ঝুলতে লাল দিঘি যাচ্ছে, তারা পিকনিক করতে যাচ্ছে। দাদা আমি তারা রোজগার করছে না। কি আমার বুদ্ধি ঢেকে, বিয়ের পর সে রোজগারের পয়সা তো মেয়ে ছোট বাড়িতে গিয়ে উঠে, তাতে বাপ মায়ের সুবিধাটা কি হচ্ছে শুনি? না হচ্ছে না। উঠায় উঠায় বলছে। জাগো মা, জাগো। বাড়ি বাবারে পড়তে বলেছে, কার কথা শুনবো? এই তো বইতেও তো লেখা রয়েছে যে পিতা মাতার অবাধ্য হইও না। ওদের আর কি, লিখে দিয়ে তো খালাস, এখন আসো মেয়ের সাথে করো। ডেকে আর গে না, ওই দেখো ভদ্রলোক কি করিস? আমি হচ্ছে আমার জ্বালা। হ্যাঁ, আমাকে নিয়ে তো তোমার যত জ্বালা হচ্ছে। এই টানছে দেখো, বস্তা টানছে দেখো। থাকো তো, যা হচ্ছে খেয়ে যাবে। আচ্ছা, কি বুঝলি? খুবই গোলমেল। এক কাজ করো না দাদা, বৌদির সঙ্গে একটা পঞ্চশীল চুক্তি করে ফেলো না। মানে ওই সব অবস্থার নীতি, কোন নীতিও মানবে, যেভাবে চেঁচাচ্ছে সমানে সেইভাবে চেঁচিয়ে যাবে। আরে তুই ওকে জানিস? মামা তুই যাই বলো, চেঁচামেচি করুন কি যাই করুন, বৌদি মন খুব ভালো। হ্যাঁ, বাবা, আর তোমার আসবার সময় হলো? কি করি বলো না, এতক্ষণ তোমার বাবার সঙ্গে একটা নিয়ে বসে পড়তে দেখে। বেশ তো, সে না হয় আজকের কথা, কিন্তু এতদিন তুমি ছিলে। এতদিন একটা কাজে বাইরে, মানে সুপ্রিম কোর্টে একটা কেস নিয়ে বাবার সঙ্গে যাওয়ার সঙ্গে তোমার খাওয়া দিতে পারি। আর তাছাড়া আমার মতন একজন সামান্য লোকে হয়তো তোমার মনেই নেই, তাই আর খবর দিই। দেখো, ওইসব ব্যারিস্টারি কাজে ছাড়ো। তুমি ভুলে যেও না যে আমার বাবাও একজন আগ্রহী। তার তো ভালোই না যে আমার কথা তোমার মনেই ছিল না। তুমি বিশ্বাস কি বিশ্বাস করো?
আমি হেল্পলেসলি তোমার। এই রাত দুপুরে তোমার লেকচার শুনবার সময় আমার নেই, আমি শুতে যাব। এই কোথায় যাচ্ছ? কি আসছো? আসল জিনিসটা তোমাকে এখনো দেখানো হয়নি। এটা ধরো, ধরো, ফলো, কুইক কুইক। কেমন হয়েছে? আরে পাড়ের ডিজাইনটা কেমন হয়েছে বলো? ভালো। ভালো? কত ভালো? খুব ভালো। ডিজাইনটা না আমার তৈরি। জীবনে এই বোধহয় তুমি প্রথম কিছু করলে, তাই না সুকুমার? হ্যাঁ। করতে হয়তো অনেক কিছু পাত্র হতে পারে। ছেলেবেলা থেকে হাত পা বেঁধে একেবারে স্ট্যাম্প করে দিয়েছে, গুড ফর নাথিং। এসব করে পরে বুঝিয়ে দেবো। শাড়িটা তোমার জন্য এনেছি, তোমার হয় না। আরে না না না, তুমি যা ভাবছো তা না। শাড়ি আমি গাঁটের পয়সা খরচ করে নগদ দাম দিয়ে কিনে এনেছি। তা বেশ করেছো সুকুমার, তুমি বুঝতে পারছো না এ বাড়িতে কেনই কাকিমা আছেন রেখা। আজকে শুধু এই মাঝরাতে হঠাৎ আমি হো হো করে অট্টহাসি হাসি, সেটা কি শুনতে খুব ভালো লাগবে? হাসি কি হলো? আরে বাবা, জর্জের নয়, সিফন নয়, নাইলন নয়, টুইঙ্কেল হাসি, একটা পুরা শাড়ি। আরে এটা যদি হাতে করে ওদের সামনে দাঁড়ায় না, একেবারে হাত পেয়ে মানে দুটো অপকার হবে, মা মেয়ে, আর যুগপট কুপকার। তা হোক, এ শাড়ি তুমি ফেরত, এটা আমি কিছুতে নিতে পারবো না। নিতে পারবে না? নিতে পারবে নাকি? তোমার জন্য এনেছি, নেবে না? মানে নাও সুকুমার। আগে নাও বলছি। সুকুমার, আগে নাও। সুকুমার, বাচ্চা ঘেনার মাথা একেবারে খেয়ে বসে আছো। এটা ভদ্রলোকের বাড়ি। সব কি বলছো তুমি মা? থামো, কারখানায় কাজ করতে করতে তুমি যে এতটা নিচে নেমে গেছো আমার ছিল না। কিন্তু মা, তুমি বা মাঝরাতে এই ঘরে এসে কোন সভ্যতা, কোন শিক্ষার পরিচয় দিচ্ছ? চুপ করো তুমি। মা, সুকুমার বাড়ি ফিরলো তাই দরজাটা খুলে দিয়ে আমি বুঝি হাত ধরা খাইয়ে পড়ি আমি কাল চাপ উঠেছিলাম। গলায় দেবার মতো দড়ি দেবো না। কি বলবো, তুমি আমার মা, নইলে নইলে ঘা কতক লাগিয়ে দিতা। তা দেবে না, গুণধর সন্তান যে তুমি আমার। মা দেখবে মনেরাই নাই, দেখ মুখে শুধু কালচারের বড়াই করো, তোমরা মনটা পরিষ্কার করতে পারো নি। তোর কথা তুই আমায় বলবি? বেরিয়ে যা, বেরিয়ে বলছি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আদেশটা তোমার বাহুল্য মাত্র, তুমি না বললো সুকুমার চৌধুরী এরপর আর এই বাড়িতে থাকতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যা, তাই যা। কাল সকাল উঠে তোর মুখ যেন আমাকে না দেখতে হয় বলে দিচ্ছি। হঠাৎ দুর্মতি। দুর্মতি? তা নয় তো, ওঠা বাড়িতে পাখার তলায় আরামে বাস করে মজদুরি করা, সেটা আর একটা জিনিস। তার মধ্যে বেশ একটা কাপি কাপি ভাব আছে। কিন্তু এখানে কুলি মজুরির সঙ্গে বাস করা তোমার সহ্য হবে কি? আচ্ছা সত্যি কথা বলো দেখিনি, তুমি নিশ্চয় রাগারাগি করে এসেছো না? হ্যাঁ, আর কোনদিন কিছু না। অর্থাৎ যতদিন বাবা মা নিজে না ডেকে নিয়ে যাচ্ছেন গাড়ি করে। বৌদি, কেন যে গোবিন্দা হঠাৎ হঠাৎ খপ খপ করে খেপে ওঠেন আমি এখন বেশ বুঝতে পারছি। অল্প কথায় মানুষের ধৈর্যকে একবারে বয়লিং পয়েন্টে তুলে দেওয়ার ঈশ্বর দত্ত ক্ষমতা আছে আপনার। যার পরে বেশ ঢাকা তো দিতে ইচ্ছে বলি। খাওয়া দাওয়া হয়েছে কি? হ্যাঁ। অর্থাৎ না, এই তো বাবা। হ্যাঁ মানে যে না, প্রথম জানলাম। হ্যাঁ হ্যাঁ, জানবে জানবে, তোমার দাদার পাঠশালা আরো দিন কত পড়ো, তখন আরো অনেক কিছু জানবে। আপনি আমাকে ঘুমোতে দেবেন? ঘুমো ঘুমো। কাকা বাবু। কে সুতপা? হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ফার্স্ট ভলিউম বইটা যে তোমার। আপনাকে আমি ঘুমোতে যাবার কথা মনে করিয়ে দিয়ে যায়নি বলে সারা রাত এরকম জেগে কাটিয়েছেন? না না, কাটাকাটি বিশেষ কিছু হয়নি। দেখ না, দেখ তো, কপি করতে একটু কষ্ট হবে না। ডাক্তার মুখার্জি আপনাকে বারবার বারণ করেছেন চোখে কোনো রকম স্ট্রেন করবেন না। আর আপনি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডক্টর মুখার্জি বলেছিলেন বটে।
কিন্তু ব্যাপার হয়েছে কি জানিস? রোজই ঘুমোতে যাবার আগে আপনাকে একবার দেখে যাই, কিন্তু কাল কাকাবাবু। কি হয়েছে সুতপা? তোকে দেখে মনে হচ্ছে তুইও কাল সারা রাত ঘুমোসনি, মুখখানা শুকনো শুকনো লাগছে। কি হয়েছে মা? কাকাবাবু, কাল রাতে সুকুমার বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? কেন? কাকিমার সঙ্গে কথা কাটাকাটি করে। ব্যাপারটা অবশ্যই আমাকে নিয়ে। আমার উপর রাগ করে কাকিমা সুকুমারকে। সবই আমার অদৃষ্ট মা, সবই আমার কর্মফল। কাকাবাবু, কোন একটা স্কুলে আমার একটা কাজ জোগাড় করে দিন। বিয়ের পরীক্ষাটা আমি প্রাইভেটে দেব। কিন্তু তুই কেন এ বাড়ি থেকে চলে যাবি মা? ওরা জানে না কার দোয়াইতে কে এ বাড়িতে বাস করছে। কিন্তু কাকাবাবু, আমি তুই কিচ্ছু ভাবিস না মা, কিচ্ছু ভাবিস না। আমি শিগগির একটা ব্যবস্থা করছি। না না, আর দেরি করে ঠিক হবে না। দিগন্তে যেথা আলোর দিশারি, আহ্বান তার দিয়েছে প্রসারী। আমি দূর হতে চাহিয়া দেখেছি, পারিনি যে দিতে সাড়া। অন্তরে মোর ঘিরেছে হতাশা, সেথা আশা নাই, নাই ভালোবাসা। বন্ধু আমার কত দূরে আছো, ভেঙে দাও এই কারা। কি হলো? কবিতাতে কোনো ভুল পেলেন? না, এখনো পাইনি। কবিতাটা চমৎকার হয়েছে, কিন্তু এত হতাশার সুর কেন? কবিতা? আপনি কি কবিতা লিখছিলেন? পাঠ করছিলাম, একটি মহিলা কবির লেখা। দেখি, এটা আপনি কোথায় পেলেন? দিন, ওটা আমাকে দিয়ে দিন। কিন্তু সুদূর দিগন্তে চেয়ে না থেকে একটু কাছাকাছি কেন খুঁজলেন না সুতপা? বন্ধু হয়তো কাছেই কোথাও আছে। মা, এই ফটোটা কার? মেয়েটিকে তো পছন্দ হয়। পছন্দ হয় মানে? এই ভদ্র মহিলা? তোর দিদিমার মেয়েটিকে খুব পছন্দ। তার ইচ্ছে ওর সঙ্গে তো বিয়ে হয়। বিয়ে? হ্যাঁ। কেন রে, বিয়েটা করবি না? কি রে, চুপ করে আসিস? না মা, অনুরোধ তুমি আমাকে করো না। কি বলছিস তুই দীপক? তোর বউ নিয়ে ঘর সংসার করবো, এই আমার কতদিনের স্বাদ। না মা, তা হয় না। বিয়ের ব্যাপার মানে গোড়াতে তো সেই বংশ পরিচয়ের প্রশ্ন। এটা তুমি কেন বোঝো না? যিনি আমাদের চিরজীবনের মতো ত্যাগ করে গেছেন, কেন কেন তাকে আমরা স্বীকার করে নেব? দীপক, কেবল একটা দিক দেখে তুই তার বিচার করিস নি বাবা। তুই তো তার সব কথা জানিস না। জানতেও চাই না। এই 24টা বছর ধরে আমরা বেঁচে রইলাম কি মরে গেলাম, তার খোঁজ নেওয়া পর্যন্ত তিনি দরকার মনে করলেন না। তিনি খোঁজ নিয়েছিলেন কি না নিয়েছিলেন সেটা তো আমরা জানি না বাবা। তিনি যখন আমাকে বাবার কাছে রেখে চলে গেলেন, তারপরে আমরা কলকাতা ছেড়ে চলে যাই। কিন্তু পৃথিবী ছেড়ে তো চলে যায়। ইচ্ছে থাকলে অনায়াসে তিনি আমাদের খোঁজ নিতে পারতেন। মা, আমাদের দুঃখ, আমাদের আনন্দ, আমাদেরই থাকল। বাইরে থেকে কেউ এলে একদিন না একদিন সব সত্যি কথা জানবে। বললেও মনে মনে সে যদি কোনোদিন অবিশ্বাস করে না, তাহলে সে লজ্জা আমরা সইব কি করে? বলো মা, বলো। কি হয়েছে রে দেখা? কাকে এত ফোন করছিস? হিরণময় আসবার কথা ছিল, কিন্তু এখন এলো না। কাজে কর্মে আটকে পড়েছে হয়তো। আর তাছাড়া জুনিয়রদের ভিতরে আজকাল খুব ভালোই প্র্যাকটিস হচ্ছে শুনে। কিন্তু ওর সঙ্গে আমার খুব দরকার, করতেই হবে। আমি তখন ওদের বাড়ি থেকে একবার ঘুরে আসি মা। হঠাৎ কি? আর তাছাড়া যাবি বা কি করে? গাড়িতে এখনো ফেরেনি। ও, আমি একটা ট্যাক্সি করে যেতে পারবো। কিন্তু কে কে যাচ্ছে বলবি তো? সে তুমি চিনবে না মা, আমার কলেজ ফ্রেন্ড। কোথাও কিচ্ছু নেই, হঠাৎ একদিনের মধ্যে পুরী যাওয়ার শখ থাকলো সব। কি যে করিস তোরা? লক্ষ্মী মা, তুমি অমত করো না। 2-3 দিন বই তো নয়, তুমি বাবাকে বলে একটু রাজি করিয়ে দাও। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে।
আমি যখন বলছি তখন তার মত নেবার কোনো দরকার দেখি না, কিন্তু দুদিনের বেশি যেন না হয় রেখা। না না, তুমি দেখে নিও। রেখা যখন আমাদের বিয়ের কথা শুনতে পাবে, সত্যি ওর জন্য আমার ভীষণ দুঃখ হচ্ছে। আমি বলবো ওটা তোমার দুঃখের অপচয়। এমন নির্লজ্জ হ্যাংলামি আমি জীবনে দেখিনি। কমাছিল অনেক কষ্ট করে, তারপরে কে ওখানে? আমি। এটা আমাকে দেখাচ্ছ কেন? এটা তো নিজেই পড়ে দেখলে। নেমন্তন্নটা করেছে ডক্টর আর মিসেস চৌধুরীকে। এত বড় একটা রিসেপশন, গভর্নর আসছেন, ফরেন কাউন্সিলর থেকে সবাই আসছেন। ভালো, আমার যাওয়া হবে না, তোমরাই যাও। যেতে হলে আমাকে একাই যেতে হয়, রেখা তো নেই। রেখা নেই? কোথায় গেছে? পুরী গেছে। পুরী গেছে? বয়সটা মেয়ে একা পুরী গেল আর তুমি তাকে যেতে দিলে? একা বা কি, হিরণময়ের সঙ্গে গেছে। দেখো সুষমা, কোনোদিন আমি তোমার বা তোমার ছেলে মেয়েদের কথা থাকি না বা থাকবার ইচ্ছেও আমার। যতক্ষণ আমার সম্পর্ক নিয়ে তোমরা এ বাড়িতে আছো, ততক্ষণ ইচ্ছে হোক অনিচ্ছে হোক কালি ছিটুলে সেটা আমার গায়ে লাগে। কি বললে? আমরা তোমার গায়ে কালি ছিটাচ্ছি? কি বলতে চাও তুমি? যাচ্ছ না সুষমা। আমার খুশি, সোসাইটিতে 10 জনের সঙ্গে একটু মেলামেশা করলে যদি কালি ছিটানো হয় তাহলে আত্মহত্যা করে ছাড়া আমার আর কোনো পথ নেই। কি রেখা, এসব কথা ভাবাও পাপ। মেয়ে হয়েছি বলে কি পুরুষের সব অত্যাচার সহ্য করতে হবে? কেন, তোমাকে নিজের দাঁত আদায় করে এতটুকু জোর নেই তোমার? কিন্তু সে হয় না সুতাপাতি। সে যখন স্বেচ্ছায় আমাকে গ্রহণ করতে পারলো না, তখন যেতে গিয়ে নিজেকে তার হাতে তুলে দেব। তোমার অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বেশ, তোমাকে কিছু ভাবতে হবে না, যা করবার আমি করবো। না না, তুমি সেখানে সুতাপাতি। আমার পাপের কাছে আমাকে নিজেকেই করতে হবে। সুকুমার, সুকুমার, রেখার খুব বিপদ। সুকুমার। রেখা মানে পার্টিতে নাচতে গিয়ে পা ভেঙে কিন্তু কি হয়েছে সে আমি মুখে বলতে পারবো না। চিঠিতে সব লিখে এনেছি। বিয়ে করবে না, বিয়ে করবে না মানে আমি উচিত শিক্ষা দেবো। সুকুমার, এসব ব্যাপারে মাথা গরম। তুমি বাড়ি যাও। আপনি বোধ হয়, আমি ডক্টর ভবেন্দ্র চৌধুরী ছিল সুকুমার। আমার বোন রেখাকে নিশ্চয়ই আপনি চেনেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি হিরণময় বাবুকে বলতে এসেছি যে রেখাকে বিয়ে করতে তিনি বাধ্য। ইলেকটরের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিন। হ্যাঁ, তুমি কি বলছিলে বলো তো? আপনার এই শিক্ষিত ছেলেটি আপনি জিজ্ঞাসা করুন তো, রেখার ভালো বাঁধার সুযোগ নিয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে। হিরণময়, সমস্ত মিথ্যে কথা। এই লোকটা আমাকে ব্ল্যাকমেল করতেছে। ব্ল্যাকমেল? আপনাকে কি মনে করিয়ে দিতে হবে যে রেখা আমার বোন? আমাকে জিনিসটা ভালো করে বুঝে নিতে দাও। হিরণময়, ওর সব কথা তো তুমি শুনলে, তোমার কিছু বলবার আছে? নাথিং, সমস্ত মিথ্যে কথা। মিথ্যে? নির্লজ্জ কোথাকার। দিনের পর দিন প্রেমের অভিনয় করে একটা মেয়ে সর্বনাশ করে। শোনো শোনো সুকুমার, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার অভিযোগ যদি সব সত্যি হয় তাহলে তাহলে হিরণময় আমার ছেলে হলেও আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। দেখো, এখন তুমি বাড়ি যাও। আমি কাল সকালে নিজে গিয়ে ডক্টরের সঙ্গে দেখা করব। তুমি এখন যাও। জি। হিরণময়, কাল সকালে তুমি আমার সঙ্গে ডক্টর চৌধুরীর বাড়িতে যাবে, আর অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে রেখাকে বিয়েও তোমাকেই করতে হবে, এটা জেনে রেখো। আপনি বুঝতে পারছেন না, এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে জব্দ করতে চাইছে। বেশ তো, তার বিচার কাল সামনাসামনি হলেই হবে। আমি যেতে পারবো না।
যেতে তোমাকে হবেই। আর আমি যদি উচিত বিবেচনা করি তাহলে বিয়েও তোমাকে নিশ্চয়ই করতে হবে। জীবন, সম্মান আর সত্য, এই দুটোকেই আমি সব থেকে বড় জেনেছি। আর তোমার জন্য তা যদি আমাকে হারাতে হয় তাহলে আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না, কিছুতে না। আই এম সরি ডক্টর চৌধুরী, কিছু হলো না, তোমার ফার্ম করেও সমস্ত গেল না। আমি জানতাম ডক্টর সাহেব যে সত্যকে কখনো দেওয়া যায় না, আর পাপ কোনোদিন নির্মূল করা যায় না। ভেরি স্যাড। I wish I could lay my hands on that young man. তুমি কি করলে? কি করলে তুমি? একটিবার আমার কাছে গিয়ে দাঁড়ালে না কেন? একবার মুখ ফুটে বললে না কেন মা? আমি কি তোমাকে ঘরে নিয়ে যেতে এসেছি? রেখা, রেখা মা, সমস্ত মিথ্যা অভিযোগ, তাই না? যাও, যে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, প্রায়শ্চিত্ত করো, এখনো হয়তো সময় আছে। যাও। আমি শুনেছি মিস্টার চ্যাটার্জি, রেখাকে আপনি পুত্রবধূর সম্মান দিয়ে নিয়ে যেতে এসেছিলেন। কই একটা পারলাম বলুন, বড্ড দেরি হয়ে গেল। আই এম রিয়েলি সরি। আপনি আমাকে ক্ষমা করবেন ডক্টর চৌধুরী। না না, আপনার তো কোনো অপরাধ নেই, ভগবানের কাছে কোনো পক্ষপাত নেই। যার যেটুকু প্রাপ্য তিনি তাকে সেটুকু দেবেন। চলো মা, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? ধরো কাশিতে। আমি কাশি কলেজে একটা প্রফেসর পেয়েছি। তুই কি এখানকার কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ মা। পাঁচে ওর সঙ্গে দেখা হয়, তাই তুই এখান থেকে যেতে চাস? নারী দীপক না, তার কেন, ওখানকার মাইনেটা অনেক বেশি, তাই ভাবলাম। তবে তোমার যদি আপত্তি থাকে তাহলে যাবো না। না না বাবা, তুমি যাতে সুখী হোস
তাই করো, কিন্তু মানুষটার কাছ থেকে দূরে গেলেও সম্পর্ক তো দূর হবে না বাবা। আমাকে যা একটা কাজ জোগাড় করে দেবেন। তোমার কাকা ডক্টর চৌধুরী সত্যিকারের পরিচয়টাকে জানতে পারলে যে করেই হোক একটা কাজ জোগাড় করে দিয়ে তোমাকেও বাড়ি ছেড়ে চলে যেতে বলতাম। তার মানে? মানুষকে চেনা বড় শক্ত সুতরাং। তুমি কি কল্পনা করতে পারো তোমার এই কাকাবাবুর সৌম্য চেহারার আড়ালে একটা মমতাহীন নিচ অন্তর লুকিয়ে আছে? আপনি কি বলছেন দীপক বাবু? ঠিকই বলছি। আমি আমার কাকাবাবুকে ভালো করেই জানি। কতটুকু জানো? তোমার এই কাকাবাবুর ভালো মানুষের মুখস্থ যদি আমি ছিঁড়ে দেখাতে পারতাম। আমার ভুল হয়েছে আপনার কাছে আসা। আমি যদি জানতাম আপনি এই ধরনের কথা বলবেন তাহলে আমি কখনো আপনার কাছে আসতাম না, কখনো না। আমার কাছে আসার প্রয়োজন বা সুযোগ হয়তো তোমার আর হবে না। আমি কাছে একটা প্রফেসর নিয়ে কলকাতা ছেড়ে চলে যাই। রিজাইন করলো? কি এমন কারণ ঘটলো যে? তা তো জানি না ডক্টর চৌধুরী, আমার কোনো কথাই শেষ হলো না। না না না, এ হতে পারে না। ওকে এখন কিছুতেই ছাড়া যেতে পারে না। আমি তো তাকে অনেক বোঝালাম, আপনি বরং তাকে একটু বুঝিয়ে বলে দেখুন। নিশ্চয়ই নিশ্চয়ই বুঝিয়ে বলবো। আমি অফিস থেকে ঠিকানা নিয়ে আজই তার কাছে যাচ্ছি। আমি আজই যাচ্ছি। এখন দেখা করবেন? করবেন করবেন, আমি বলছি তিনি দেখা করবেন। তাকে একবার ডাকো দীপক, তার কাছে বহু ঋণ বহু অপরাধ জড়ো হয়ে রয়েছে। না, কোনো ঋণ কোনো অপরাধ আপনার না। চুপ করে রইলেন কেন? ও বুঝেছি, আমি অন্ধ হয়ে গেছি, তাই না ডক্টর সেন? আপনি উতলা হবেন না, এটা না না ডাক্তার, আমার মন বলছে আর হবো না, আর আমি ভালো হব না। কাকা বাবু, দুধটা খেয়ে নিন, তারপর আপনাকে আমি শুয়ে দিচ্ছি। অনেকক্ষণ বসে আছেন আপনি। এই আমি বেশ আছি। দুধটা তুই খেতে রুচি নেই, তুই আমার কাছে একটু বস। সুতপা, কি কাকা বাবু? আমাদের নিয়ে তোর আর কষ্টের সীমা নেই আমার। সুষমা কেমন আছে? ওষুধটা দিয়েছি, একটুখানি ঘুমিয়েছেন। ঘুমুক ঘুমুক, ঘুমলেই ওর শান্তি। আমার নিদ্রায় জাগরণে শান্তি নেই। সুধা, অনেকদিন তোর গান শুনিনি, একবার সেই গানটা গাইবি মা? আলোর ভুবন হারিয়ে গেছে। সুতপা, আমার ড্রেসিং টেবিলের বাঁ দিকে ড্রয়ারে কাগজপত্রের তলায় একটা সাদা রঙের খাম আছে, নিয়ে এসো তো মা। দে মা, আমার হাতে দে। জানিস মা, এও আমারই মতো অন্ধ। তার এই অন্ধত্বের অপরাধে তাকে আমি চিরদিনের জন্য ত্যাগ করে এসেছিলাম। ত্যাগ করে এসেছিলেন? কিন্তু উনি কে কাকা বাবু? আমার প্রথমা স্ত্রী, দীপকের মা। আমাদের দীপক বাবু? তাহলে সেদিন? দীপক আমারই সন্তান। বহুদিন পরে তাদের সন্ধান আমি পেয়েছিলাম, কিন্তু অভিমান করে দীপক সেদিন আমাকে তার সঙ্গে দেখা করতে দিলে না। ওসব কথা থাক কাকা বাবু, আপনি না মা, না, আজ আমাকে সব কথা বলতে দে মা, আজ আমার সব কথা বলতে দে। কি মহি, তোমরা হঠাৎ এই সময়? এত বড় প্রতারণাটা আপনি আমার সঙ্গে কেন করলেন? প্রতারণা? হ্যাঁ,
আপনার মেয়ে যে একদিন অন্ধ হয়ে যাবে কথা আপনি জানতেন না? অপটিক নার্ভ অ্যাট্রফির পরিণাম যে অন্ধত্ব, ডাক্তার কথা আপনাকে বলে যায়নি? বলুন, জবাব দিন। ভেবেছিলেন আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অন্ধ মেয়েটাকে ঘাড়ে চাপিয়ে দায় মুক্ত হবে? মহি, আমি হতে দেবো না। রইল আপনাদের মেয়ে। আমার একটা কথা শুনে যাও, তুমি বিশ্বাস করো আমি এসব কিছুই জানতাম না। তুমি আমায় ত্যাগ করে যাচ্ছে যাও, কিন্তু এটুকু জেনে যাও আমি জেনে শুনে তোমার সঙ্গে প্রতারণা করি। থাক, এসব কথা এখন বলতে তোমার লজ্জা হচ্ছে না? জোচ্চোর, প্রতারক সব। আমি জানি আজ আর সে কথা কেউ বিশ্বাস করবে না, হয়তো তুইও করবি না, কিন্তু আমি জানতাম না মা, সে যে তখন সন্তান সম্ভবা ছিল এ কথা আমি জানতাম না। সে নিজেও কোনোদিন আমার কাছে সে কথা প্রকাশ করেনি। নিজের ভুল বুঝতে পেরে কত জায়গায় তার সন্ধান করে বেড়ালাম, কিন্তু কোথাও তাকে আমি খুঁজে পেলাম না। অভিমানে বিচার বুদ্ধি হারিয়ে তাই শেষকালে একটা ভুলের উপর আর একটা ভুল করে বসলাম। সুষমাকে বিয়ে করলাম। কে? ওটা কেড়ে না, সুতপা, সুতপা কেড়ে না। কি হলো সুতপা? কেটে গেছে পড়ে গিয়ে। শোনো, আজকে তোমাকে একটা কাশিতে যেতে হবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না সুতপা? আর যাই হোক, কাশিবাস করার বয়সটাকে ঠিক আমার হাতটা নয় সুকুমার, কিভাবে যে আমার দিন কাটছে সে শুধু আমি জানি। রেখা মারা যাবার পর থেকে কাকিমার একেবারে মাথা খারাপ হয়ে গেছে। রেটিনাল হেমারেজ হয়ে কাকাবাবু চোখে কিচ্ছু দেখতে পান না, তার স্ট্রোক হয়েছে। তুমি কি করে জানবে বলো? তুমি তো আমাদের ত্যাগই করেছো। সে যাই হোক, আজকে তুমি কাশিতে যাও, গিয়ে বড় কাকিমাকে বিয়ে করে ফিরে নিয়ে এসো। তিনি কি? তোমাদের বড় মা, কাকাবাবু যাকে প্রথম বিয়ে করেছিল, আমাদের দীপক বাবু তাঁরই ছেলে। এসব তুমি কি বলছো সুতপা? আমি ঠিকই বলছি। সুকুমার, আজ তুমি কাশিতে চলে যাও, গিয়ে যেমন করে হোক তাদের হাতে পায়ে ধরে তাদের ফিরিয়ে নিয়ে এসো, নইলে কাকাবাবুকে আর বাঁচানো যাবে না। কিন্তু সুতপা, আমাকে তিনি চেনেন না, আমি তাকে চিনি না। তাছাড়া আমি তো কোনো ঠিকানাও জানি না। আমি কোথায় থেকে? তুমি এক কাজ করো, ইউনিভার্সিটি থেকে দীপক বাবুর ঠিকানাটা জেনে নাও। আমার আর দাঁড়াবার সময় নেই, আমি চলি সুকুমার। আমি সুকুমার, আপনার ছোট ছেলে। ছোট ছেলে? হ্যাঁ, আমার বাবার নাম ডক্টর ভবেন্দ্র চৌধুরী। কি বললে? মা, তুমি ঘরে ভেতর যাও, বাবা বড় অসুস্থ। বড় মা, আমি আপনাকে নিতে এসেছি। অসুস্থ? হ্যাঁ। আমি যাবো না মা, না। ওরে ছেড়ে দে আমাকে। কোথায় তুমি সুকুমার? আমাকে নিয়ে চলো বাবা। চলুন বড় মা, আমি তো নিতেই এসেছি। আপনি তৈরি হয়ে নিন, গাড়ি দাঁড়িয়েই আছে। কিন্তু মা, বড়দা, তোমার কোনো ভয় নেই, বড় মাকে আমি মাথায় করে নিয়ে যাবো। কিন্তু আর দেরি করো না বড়দা, তুমি তৈরি হয়ে নাও। না, তা সম্ভব নয়। ও থাক সুকুমার, বাপের চেয়ে অভিমানটাই ওর কাছে বড় হলো। অভিমান নিয়েও থাক, তুমি আমাকে নিয়ে চলো বাবা। আপনি তৈরি হয়ে নিন বড় মা। বড়দা, তোমাদের মতো লেখাপড়া আমি শিখিনি, সামান্য কলের মজুর আমি। আমার কিন্তু ধৈর্য বেশিক্ষণ থাকে না।
বর্দা, চলো বর্দা, আর দেরি হলে ট্রেনটা ধরতে পারবো না। এসো। না না, তা হয় না কাকা বাবু। আমি না থাকলে আপনার সেবা কে করবে? অবুঝ হোস না মা, তোর এখনো সারা জীবন পড়ে রয়েছে। আমার জীবন তো শেষ হয়ে গেল। আপনি থাকবেন না, এ বাড়ি নিয়ে আমি কি করব? না না কাকা বাবু, এ আমি নেব না। কিন্তু বাড়িটা যে তোরই সম্পত্তি মা, আমার কাছে গচ্ছিত ছিল, আমি শুধু তোকে ফিরিয়ে দিচ্ছি। না না কাকা বাবু, আমি সুকুমারকে পাঠিয়েছি বড়মাকে আনতে। সে তো আসবে না মা, দীপক তাকে আসতে দেবে না। সুতপা, সুতপা, এই সুতপা, কই, কোথায় তুমি? সত্যি তুমি এসেছো? হ্যাঁ, এই যে আমি। কই, আমার হাতটা ধরো। আমার ভুল হয়ে গেছে সুকুমার। মা, তুমি আমার হাতটা ধরে ওনার কাছে দিও না বাবা, তুমি এসে আমার হাঁটতে পারবেন না। তাহলে তাহলে তুমি শুনেছ তাপসী যে আমিও আজ অন্ধ? শুনেছি, সুকুমারের কাছে সব শুনেছি, কিন্তু কি হলো গো? যার জন্য সারা জীবন দুঃখের ভেজা বয়ে বেড়ালে তারই পায়ের কাছে বসে কাঁদছ। ঘৃণা হচ্ছে না তাপসী? ও কথা বলো না, সেইখানেই তো আমার স্থান। এর জন্যই তো আমি এতদিন তপস্যা করেছি। তুমি তুমি দীপককে ক্ষমা করো, তাকে দেখে আশীর্বাদ করো। দীপক, দীপক, এদিকে এসো বাবা। বাবা, আজকে যে তোমাকে আমার বিশেষ প্রয়োজন, আমার শেষ কর্তব্যটুকু সেরে যেতে চাই। সুতপা, সুতপা, দীপক, সুতপাকে আমি তোমার হাতে দিয়ে গেলাম বাবা। এ মেয়ের তুলনা হয় না। সুতপা, কই তুই মা? এই দেখুন, বাবা তো আবার পালাচ্ছিল। যা, বাবাকে প্রণাম কর, যা। বাবা, বড় অভিমান না রে সুকুমার। মা, তুমি আমার রেখাকে এনেছো? রেখাকে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।